অনেক আদর করবো, সেও তাকেও আমাকে আদর করতে হবে, কারণ আমি তো আর একা ভালোবাসলে হবে না, দুই পক্ষ থেকেই ভালোবাসা পাইতে হয়, তাই না? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্প আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তারই ধারাবাহিকতা আজকে এসেছি আপনাদের সেই পরিচিত মুখ, বা অনেকেই তাকে চেনেন, বা তার বাসায় এসেছি তার জীবন গল্প শোনার জন্য। অনেক দিন পর উনি আমাদেরকে ফোন দিয়েছে। আসলে আমরা কাজের ব্যস্ততা আসতে পারি নাই, তো আজকে এসেছি তার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাউ খ্যাত, হ্যাঁ, তার বাড়িতে নিজেই সে লাউ লাগাইছে। তো এসেছি তার জীবন গল্প আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো, যারা আমার নতুন দর্শক তাদের উদ্দেশ্যে। তো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আপু, ভালো আছে। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, এখন আপনার বর্তমান কি করতেছেন? আমরা আগে তো একটা ভিডিও করছিলাম আপনার, তাই না? ওখান থেকে কোনো সাড়া পেয়েছিলেন আপনি? সারা তো অনেকই পাই ভাইয়া, অনেক কল আসে আমাকে, অনেকেই পছন্দ করে, কিন্তু অনেকেই বিশ্বাস করতে চায় না যে ফ্যামিলির অবস্থা এত খারাপ, আমি রিক্সাওয়ালার মেয়ে বা গরিব ঘরের মেয়ে, এগুলা কেউ বিশ্বাস করতে চায় না। এখন কি করব বলেন, বিশ্বাস না করতে চাইলে, বা অনেকে বিশ্বাস করে, পছন্দ করার পরে দুই একদিন কথা বলে, কথা বলার পরে ভাইয়া ধরেন মিলে না আর কি, কেমন জানি কেটে যায়, বুঝলাম না, আমার রাশিটাই মনে হয় ভালো না। তার ব্যর্থ থেকে আমাদের না আপনার, জানি না আমার না ওনাদের না আপনাদের, আল্লাহ মাবুদ নাকি ভালো জানে। দর্শকের? আসলে দর্শকের ভিডিওটা শেয়ার করতেছে না মনে হয়, এই জন্য মানে সমস্যা কি দর্শকেদের? হয়তো দর্শকেরও থাকতে পারে, বেশি বেশি শেয়ার করলেও হয়তো যে মনের মানুষ আমার যেখানে লুকিয়ে আছে সেখান থেকে বের হয়ে আসতো। তাই? হ্যাঁ। আচ্ছা আপু, যাই হোক, যেটা বলছিলাম যে আমার এই দর্শকটা অনেক নতুন দর্শক আছে, তাদের উদ্দেশ্যে আপনার নামটা বলবেন, বাড়ি কোথায় বলবেন? নাম হচ্ছে সাদিয়া ইসলাম, আর বাসা টাঙ্গাইল। টাঙ্গাইল না? তো আচ্ছা আপু, সাদিয়া আপু, যেহেতু বলেছেন আপনি এখনো মনের মানুষ পাননি, তো আসলে এই যে রাস্তাঘাটে চলার পথে এতদিন ধরে আসেন, মার্শাল্লাহ, দেখতেও তো আপনি অনেকটাই সুন্দর। তো আসলে কি এখনো মনের মানুষ কেন পাচ্ছেন না, বা কেউ কি আপনাকে পছন্দ করে না? আপনার এলাকা থেকে কি কেউ আপনাকে পছন্দ করে না? না, এলাকাতে আমি চাইতেছি না বিয়ে করতে, এলাকাতে একদমই যে পছন্দ করে না তা না, কিন্তু ভাই আমি চাই না, এখানে আমার একটা দুর্ঘটনা ঘটছে আগে, আমি চাই এখান থেকে দূরেই থাকতে, এখানে আর থাকতে না। এখানে থাকতে মানে গ্রামে আপনি বিয়ে করতে না, চাচ্ছেন না, গ্রামে মানে আর দূরে বিয়ে করতে কোথাও হইলে? চাইতেছি না, হ্যাঁ, আচ্ছা, দূরে আপনি কোথাও যেহেতু বলছেন চাইতেছি। আপনার বাড়ি টাঙ্গাইল, তো আসলে অন্য যদি অঞ্চলের হয়, যেমন বগুড়া, রাজশাহী, যশোর, খুলনা, বরিশাল, এই ক্ষেত্রে যদি হয়ে থাকে, তখন আপনি কি করবেন? হোক, সমস্যা নাই, এতে তো আমার আরো অনেক ভালো, আমি যত দূরে যাবো ততই আমার ভালো। ততই ভালো। আপনি চাচ্ছেন একটু দূরে যাচ্ছে। হ্যাঁ, আসলে তো দূরে। ওখান থেকে যাওয়া আসা তো আপনি যখন বাপের বাড়িতে আসবেন বা যাবেন, তখন তো একটা মানে অনেক। বাপের বাড়ি তো সারা জীবন থাকলামই, আর কত থাকবো, এখন শ্বশুর বাড়িতে যেয়ে থাকি, যাতায়াতের সমস্যা নাই, আসবো মাসে একবার, আসলে সমস্যা কিসের? মাসে একবার আসবেন না? জি। আচ্ছা সাদিয়া আপু, আর একটা প্রশ্ন আপনার কাছে, যেহেতু বলেছেন আপনি একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছেন, তো আসলে কী রকমটা চাচ্ছেন? তার টাকা থাকতে হবে, নাকি আসলে চেহারার দিক দিয়ে চাচ্ছেন, নাকি আসলে ওই যে মোটা থাকতে হবে, কোন বাহ্যিক সৌন্দর্য চাচ্ছেন? টাকা পয়সা, মোটাকাটা বা বাড়ি গাড়ি, এগুলা আমি দেখি না ভাইয়া, কারণ আমার বয়স হয়ে গেছে, আমি চাইতেছি তো আমার সাথে মানাবে ওরকম বয়স্ক একজনই চাইতেছি। আবার আহামরি এত আবার বয়স চাইতেছি না যে নানা দাদার বয়সী, ধরেন 60 বছর 80 বছর, এরকম যদি কেউ পছন্দ করে তাহলে তো আর সম্ভব, তাই না যেহেতু ভাইয়া? বয়সের কথা আছে সাদিয়া আপু, আপনার এখন নর্মালি বয়স কত চলতেছে? 26 বছর। 26 বছর বয়স চলতেছে, তো আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? হোক 40, 35, 45, 50, তাই না, এরকম মানা যায়, কিন্তু তারপর তাও তো 70 বছর 60 বছরের মানুষ কি মানা যায়? 60 বছর? সবাই জানতে হবে, শুনতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই। তো কথা আমি 10 জনের সাথে বলবো, 10 জনের কি বিয়ে করতে পারবো ভাইয়া? না না না, সুপ্রিয় দর্শক, আপনার সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। আসলে আপনারা আমার সাদিয়া আপুর হাইট দেখতে পাচ্ছেন, আপনারা অনেক বলেন যে আসলে হাইটটা কীরকম আমরা দেখি একটু, অনেকেই কমেন্ট করেন আমাদেরকে, এই জন্য আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখেন। তো সাদিয়া আপু, যেহেতু বলেছেন যে আপনার বয়সটা কোনো ব্যাপার না, আসলে 40 45 বা কোনো ভাই কিন্তু সিঙ্গেল থাকে না, আপনি অতবার জানেন কি না আমি জানি না। অবশ্যই জানি হ্যাঁ ভাইয়া, সিঙ্গেল থাকে না, আমিও তো সিঙ্গেল না, আমারও তো একটা সমস্যা ছিল, তাই না? হ্যাঁ। তো আমি এটা জেনে শুনেই এইখানে আসছি। আচ্ছা, আপনি যে বলেছেন যে আপনার যে বিয়ে হয়েছিল, তাই না? জি। ওটা কি ডিভোর্স হয়ে গেছিল? তো না, আপনি ডিভোর্স উনি দিয়েছেন, আপনি দিয়েছেন? আমি দিছি, উনি কেন দিবে? আচ্ছা, উনি অন্য মানুষের সাথে, যাই হোক, এই সমস্যার কথা আমি ফোনে বলবো, যার বুঝছি, সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আপনি এখন চাচ্ছেন একটা ডিভোর্স ভালো হয়ে একটা গেছে। মনের মানুষ, সে হুম। যদি তার ওর বউ একটু চলে যায়, বা পরকীয়া, বা একটু মারা গেছে, বা একটা দুই বেবিও থাকে, তখন আপনি কি করবেন? থাক, বেবি থাকলে তো কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আমার বাবা মানে বেবি বা বাবুদের অনেক ভাল লাগে। ভালো লাগে অনেক না? আচ্ছা, তা সে যদি আপনি উনি যদি বলে যে সাদিয়া তোমাকে আমি বিয়ে করে, সে তো বাংলাদেশে বলেন বা বাইরে কোনো কান্ট্রিতে বলেন, যে চলে যায় আপনাকে বাড়িতে রেখে, বা আপনার বাড়িতে বা আপনার শ্বশুর বাড়িতে রেখে যায়, আপনি কি কারোর সাথে পরকীয়া করবেন?
অবশ্যই না, আমার হাজবেন্ড এত কষ্ট করে ইনকাম করবে বিদেশে বসে বসে, আর আমি খাবো আর অন্যজনের সাথে প্রেম করবে, এটা কি হয় ভাই? না, বিয়ে অনেকেই তো আসলে সবাইকেই হবে, জীবন সঙ্গীর সাথেই মরবো, কেন আবার আরেকজনের সাথে বিয়ে না করবো? সাদিয়া বিয়ে আপু, মানুষ কত ঠিক করে বলেন, এখন হাজার তো হাজার বিয়ে করে। পরকীয়াটা এখন তো পুরো মানে ক্যান্সার রোগের সব ভাইরাস হয়ে গেছে। ইউটিউব ফেসবুক খুললে আমরা খালি পরকীয়া পরকীয়া পরকীয়া, হায় রে পরকীয়া, এই ভাইয়ের বউয়ের সঙ্গে দেবরের সঙ্গে চলে গেছে, অমুকের সঙ্গে মুখে চলে গেছে। আপনি এইরকমটা করবেন না তো? অবশ্যই না, কেন পরক্রিয়া করবো সত্যি ভাই? করে বলেন, না, আমার কেন? দর্শক কিন্তু শুনতেছে এখন এই মুহূর্তে, সত্যি করে বলবেন। অবশ্যই করবো না, এরকম ইচ্ছাও নাই, এরকম মেয়েও আমরা না যে পরক্রিয়া করবো, করবেন না আরেকজনের কখনো, সাথে না? চলে যাবো, না ভাই এরকম করবো না। সুপ্রিয় দর্শক, আপনারা সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। যদি সাদিয়া আপুকে আপনাদেরকে ভালো লাগে এবং সাদিয়া আপুর সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা অবশ্যই সাদিয়া আপুর একটা স্ক্রিনশট মারিয়ে পাঠিয়ে দিবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দিবেন। অযথা কেউ ফোন কল করবেন না, কারণ আমরা ব্যস্ত থাকি। আপনারা ছবি পাঠিয়ে দিবেন, ভয়েস দিয়ে দিবেন, পরবর্তীতে আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আচ্ছা সাদিয়া আপু, যেহেতু বলেছেন আপনার ভালো একটা মনের মানুষ পাবেন, আচ্ছা কোনো ভাই যদি দেশে বলেন বাইরে থেকে বলেন আমাদেরকে নক করে যে সাদিয়া আপুর সঙ্গে আমরা কন্ট্যাক্ট করতে চাই, তখন কি আপনি কি ফোন চালান? আপনি ফোন মোবাইল ভাইয়া চালাইতাম, এখন বর্তমানে নাই আমার ফোন, মানে ফোনটা হারায় গেছে। আপনার নাম্বার দিয়ে দেবো এখানে? আমার তো কোনো নাম্বারই নেই, আমার নাম্বার কিভাবে দিবেন? আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের নাম্বার দিবেন। মানে আমাদের নাম্বার দিব, আমরা যাচাই বাছাই করে কথা বলে তারপর আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব, না? জি ভাইয়া। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতেছেন সাদিয়াপুর কাছে কোনো ফোন নেই বা যোগাযোগ করার কোনো মাধ্যম নেই। আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে আমি এর আগে বলেছি, ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারটি আমাদের, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সাদিয়া আপুর সঙ্গে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব, তাই না আপু? জি আচ্ছা অবশ্যই। আচ্ছা আপু, আপনি যেহেতু বিয়ে করবেন ভালোবেসে অনেক যাচাই বাছাই করে, যেহেতু একটা দুর্ঘটনা হয়ে গেছে, এবার তো দুর্ঘটনা হবে না আশা করি এবার। আচ্ছা, স্বামীকে কতটুকু ভালোবাসবেন? অনেক ভালোবাসবো, কেন ভালোবাসবো না? সে আমার হাজবেন্ড না? স্বামীকে কতটুকু বেশি ভালো না বাসলে স্বামী কোথায় যায় বাবা জানেন? আরেকজনের কাছে? আগেরটা যে রকম গেছিল এটাও ওইভাবে যাবে। আপনি কি চান এবার ওইটাই হোক? না না ভাইয়া, এটা আমার ভালোবাসার জন্য যায় না, তার চরিত্রই ছিল এরকম। চরিত্রই ছিল এরকম। এটা এখন যে বর্তমান যদি আসে, এবার যদি আসে, তাকে কী রকম ভালোবাসে, কী রকম আদর্শবাদ দিবেন? পক্ষ থেকে ভালোবাসতে হবে, ঠিক আছে? তো আপনি শ্বশুর শাশুড়ি কীভাবে কতটুকু আদর করবেন, মানে অ্যাকসেপ্ট করবেন? অনেক আদর করবো, কারণ শ্বশুর শাশুড়ি কখনো ছেলের বউকে মেয়েদের নিজের মেয়ের মতো দেখে না, সেই বউয়ের চোখেই দেখে, কিন্তু আমি চেষ্টা করবো আমার পক্ষ থেকে নিজের মা বাবার মতো দেখার। মা বাবার মতো দেখবেন, না? সেটাই। আচ্ছা, কাকে বেশি ভালোবাসেন, শ্বশুরকে না শাশুড়িকে? দুজনকেই ভালোবাসবো, কিন্তু আমার শ্বশুরকেই ভালো লাগে। শ্বশুরকে ভালো লাগে, না? জয়েন্ট ফ্যামিলি পছন্দ করেন না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন? জয়েন্ট ফ্যামিলি আমার পছন্দ, ছোটবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতেই যাওয়ার স্বপ্ন, জয়েন্ট ফ্যামিলিতেই গেছিলাম এর আগে। এর আগে জয়েন্ট ফ্যামিলিতে গেছিলেন, না? আর একটা সাদিয়া আপু আপনাকে বলি, আর কোনো ভাই যদি প্রবাসে থাকে, মনে করেন আপনাকে পছন্দ হয়েছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনার যেভাবে যেভাবে চাইছেন সবই ঠিক আছে, ওই ভাইটা যদি আপনাকে ইমোতে বিয়ে করতে চায়, যে সাদিয়াকে আমি আসতে আমার 2 বছর বা 1 বছর লেট হবে, তোমাকে আমি ইমোতে বিয়ে করব, তখন কি আপনি করবেন? অবশ্যই ইমোতে বিয়ে করব আমি, আমার ফ্যামিলি থাকবে সাথে, আর ওনার যদি গার্জেন থাকে থাকবে, আর যদি গার্জেন না থাকে বেঁচে কেউ, তাহলে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ইমোতে বিয়ে করতে পারবো। আর উনি যদি চায় আমাকে বিয়ে করার পরে বাহিরে নিয়ে যেতে, তাও পারবে নিয়ে যেতে, কারণ আমার বাইরে যাওয়ার অনেক ইচ্ছা। অনেক ইচ্ছে বাইরে যাওয়ার। সুপ্রিয় দর্শক, আসলে সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। ওনার চাওয়া পাওয়াটা খুব অল্প, কারণ উনি দরিদ্র একটা ঘরের মেয়ে, ওনার বাবা রিক্সা চালায়, আপনারা অনেকেই জানেন। ওনার চাওয়া পাওয়া খুব অল্প, যে উনি টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুই চাচ্ছে না, শুধু চাচ্ছে ভালো একটা মনের মানুষ। আর ওনার স্বপ্ন, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, ওনার স্বপ্ন যে ওনাকে যে বিয়ে করবে, উনি বাহিরে যাবে, ওনার স্বপ্নটা যেন পূর্ণ হয়, অবশ্যই সেক্ষেত্রে আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই আপনারা। দোয়া করবেন আমার জন্য। ওকে। আর সাদিয়া আপু, আরেকটা কথা, যেহেতু আপনি বলেছেন যে বিয়ের কথাটা, এখন যদি কোনো ভাই বিয়ে বা আমরা যে কন্ট্যাক্ট করে দিই আপনার সঙ্গে, বা তার সঙ্গে কথা বলেন, বা 2-1 মাস কথা বলে তার সাথে কি প্রতারণা কোনো বেইমানি করবেন কি আপনি কখনো? বেইমানি ভাইয়া শোনেন, মেয়েরা কখনো করে না, বেশিরভাগই ছেলেরা করে, বেইমানি মেয়েরা কিভাবে করবে? না, অনেকেই আমাকে বলে কমেন্টে, ভাই মেয়েরা, প্রতিবেদনের মেয়েরা আসলে ভালো না, গরিব নাম্বার ঘরের নিয়ে। মেয়েরা হ্যাঁ, ভাইয়া বেইমানি করে না। না, অনেকেই বলে আমাদেরকে, যে কমেন্ট করে জানায় যে প্রতিবেদনের মেয়েরা ভালো না, নাম্বার টাকা খেয়ে ব্লক করে ফেলে দেয়, এইরকমটা কি আপনি করবেন কখনো? এরকম
বলবো না, কি বলেন না বলেন, সব মেয়েরা কি এক? সব মেয়েরা যদি এক হতে তাহলে কি আর দুনিয়া চলতো এখনো? সুপ্রিয় দর্শক, আপনারা সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। আমি বলছি ভিডিওটা অবশ্যই বেশি শেয়ার করবেন, কেউ স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আরও কিছু ইন্টারেস্ট কথা আপনারা শুনতে পারবেন। তো যাই হোক, 2-4-5 মিনিটে কারো জীবন গল্প সম্পর্কে বোঝা যায় না বা ধারণা আমরা দিতে পারবো না, তারপরেও তার কিছু খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শকের কাছে বিদায় নিয়ে সাদিয়া আপু, আপনি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে? সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। মোটামুটি সমস্যার মধ্যেই আসছি, যদি কেউ পারেন হেল্প করবেন, বাজে কোনো কমেন্টস করবেন না, বাজে কোনো কথাও বলবেন না। আর যারা বিয়ে করতে চান অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক, আপনার সাদিয়া আপুর জীবনের গল্প শুনছেন। আমি আবারও বলছি, যদি সাদিয়া আপুকে কেউ পছন্দ করেন এবং তার সাথে কোনো পার্সোনালভাবে যোগাযোগ করতে চান, তাহলে আপনার চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। এখানে সাদিয়াপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। অযথা কেউ ফোন কল করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হব। এই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।